যুদ্ধের নতুন যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মানব সভ্যতা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অভাবনীয় বিকাশের ফলে বিশ্বের বিভিন্ন দেশ এখন এমন সব অস্ত্র তৈরি করতে চাইছে যেগুলো কোনো মানুষের নির্দেশনা বা সংশ্লিষ্টতা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে শত্রু সেনাদের চিহ্নিত ও হত্যা করতে পারবে। এসব অস্ত্রকে স্বয়ংক্রিয় মরণাস্ত্র পদ্ধতি বলা হচ্ছে, যার কেতাবি নাম লিথাল অটোনোমাস ওয়েপন্স সিস্টেম। তবে সমালোচকরা এগুলোর নাম দিয়েছেন রোবট আর্মি। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ভারত, ইরান, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও তুরস্ক এ ধরনের প্রাণঘাতী অস্ত্রের উন্নয়নে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক নির্মিত কার্গো 2 ড্রোনটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাজ করে। 2020 সালে এই ড্রোন দিয়ে লিবিয়ায় হামলা চালানো হয়েছিল। ইউক্রেন রাশিয়া যুদ্ধেও এমন স্বয়ংক্রিয় ড্রোনের ব্যবহার দেখা যাচ্ছে। মস্কো ও কিয়েভ দুই পক্ষই শত্রু সেনা ও অবকাঠামো ধ্বংসে চালকবিহীন এই অস্ত্র ব্যবহার করছে। এ ধরনের স্বয়ংক্রিয় অস্ত্রের এমন ব্যবহারে আতঙ্কিত হয়ে পড়েছেন বিশ্লেষকরা। কিলার রোবটের এমন ব্যবহার ঠেকানোর উদ্যোগ নেয়ার চেষ্টাও করা হচ্ছে। এ ধরনের যন্ত্র অস্ত্রের ব্যাপক উত্থান বিশ্বব্যাপী বিশেষজ্ঞ, অধিকারকর্মী ও কূটনৈতিকদের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি করছে। তারা যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহারের সম্ভাব্য সুবিধা ও ঝুঁকি নিয়ে ভাবছে এবং কিভাবে ও কখন এসব অস্ত্রের উৎপাদন ও ব্যবহার থামানো উচিত তা অনুধাবন করার চেষ্টা করছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে বিভিন্ন দেশের মধ্যে ভূ-রাজনৈতিক নানা বিভক্তির কারণে আন্তর্জাতিক সম্প্রদায় আদৌ এই ব্যাপারে কোনো মতনৈক্য পৌঁছাতে পারবে কিনা বা ফলপ্রসূ কোনো ভূমিকা রাখতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধক্ষেত্র পুরোপুরি স্বয়ংক্রিয় রোবটদের দখলে চলে যাওয়ার আগেই এদের থামানো উচিত। তা না হলে ভবিষ্যতের যুদ্ধগুলো হয়ে উঠবে আরও বিভীষিকাময়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর স্বায়ত্তশাসিত অস্ত্র কিছু ব্যাপারে যুদ্ধক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্র ব্যবহারের ফলে সেনাদের সংশ্লিষ্টতা কমানো যাবে, এতে তাদের জীবন বাঁচবে। যারা এসব অস্ত্রের সমর্থনে কথা বলছেন তাদের যুক্তি হচ্ছে, এসব জটিল ও সূক্ষ্ম অস্ত্রের সাহায্যে মনুষ্য সৃষ্ট ত্রুটি ও পক্ষপাতিত্ব এড়ানো সম্ভব হবে। লক্ষ্যমাত্রায় আরও নিখুঁতভাবে আঘাত হানা গেলে অনিচ্ছাকৃত মৃত্যু এড়ানো সম্ভব হবে। 2019 সালে বিশ্বের 126টি দেশ স্বয়ংক্রিয় অস্ত্রের ঝুঁকি বিবেচনায় জাতিসংঘের নিযুক্ত একদল বিশেষজ্ঞের অনুমোদিত 11টি নীতিমালার সঙ্গে একাত্মতা পোষণ করে। এসব নীতির মধ্যে অন্যতম ছিল আন্তর্জাতিক মানবিক আইন। এ জাতীয় অস্ত্রের সম্ভাব্য বিকাশের ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রযোজ্য হবে। গত মার্চ মাসে গবেষক ভিনসেন্ট বুলানিন এবং মার্টা বো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদনে স্বায়ত্তশাসিত অস্ত্রের নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে এই ত্রুটিগুলোর কথা উল্লেখ করেছেন। এমনকি স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবস্থায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংজ্ঞাও নেই। যদিও বেশিরভাগ দেশ একমত যে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদানটি হল সিস্টেমটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই লক্ষ্যবস্তু শনাক্ত, চিহ্নিত ও হামলা করতে সক্ষম হবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।